হবে না নে, তোর সাথে আমার সংসার করা হবে না নে, তুই টিকবি না নে। তোরে মনে আছে আমি আর রাখতে পারলাম না, তোরে পুরো হৃদয়তে মুছে দিলাম, পারছে না। ও কোনো কায়দায় মনে আছে যে আর একটা বেড়াটা কিছু একটা ঘটে যাবে না, তোরে আর আমি ঘর সংসার করবো না। তোর পরে তো টোটাল মন উঠে গেছে, তোরা টোটালের নাম আর গিন্না রে, কিরাম যেন মানে অসহ্য লাগে তোরে। মানে দোষ তো তোর না রে, দোষ তো তোর বাপ মা দনে। না তা তো আমি জানি, মানে আমার বাপ তোমার সাথে বিয়ে দে সে জীবনে সবচেয়ে বড় দোষ করেছে। আহা, আমি পারি না আর পারি না। এই তুই কলাম কথা ঘুরে অন্যদিকে নিয়ে যাচ্ছিস, আমি কি তোর এই দোষের কথা কইছি? আমি তো এই ছাড়া আর কোনো দোষ খুঁজে পাচ্ছি না। মানে তুমি কি করতে যাচ্ছ, তুমি সুজাসুজি কও। মানে তোর বাপ কি দোষ করেছে তুই বুঝতেছিস না, বুঝিস নি তুই, তোর কানের মধ্যে ঢুইনি। এই এই শীত পড়েছে রে, তোর বাপ একটা শীতের জ্যাকেটটাই বড় জমিটারে দেওয়া উচিত ছিল না? তোর বাপ ওই মতনের উচিত ছিল না? হ্যাঁ, মানে শীতের কাপড়ের কথা নিয়ে আমি মোট বাদই দিলাম। এই গ্রামে প্রত্যেকটা মানুষের বাড়ি শ্বশুর বাড়িতে বিজয় পিঠে চলে আইছে, তারা খাইয়ে খেয়ে আমার সামনে এসে ডেক ছাড়তেছে, আর আমি এখনো মানে আমি লজ্জাতে কোনো কথাই করতে পারতেছি না মানুষের মধ্যে। প্রত্যেকটা মানুষ যেভাবে আমার করছে, আমি এখনো সেই ফিটের গিরারিতে ওনে ফালাম না। তোমার কত আমি তাই তো বুঝলাম না। মানে আমি নিজেই তোমার 2 দিন ভিটা বানাই খালাম না। এই 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 তুই তোর বাপের দোষ ডার চেষ্টা করতেছিস নাই? হ্যাঁ, তোর বাপের বাঁচানোর চেষ্টা করতেছিস? মানে তুই আমার ভিটে বানাই খাইছিস বলে তোর বাপের কি দায়িত্ব শেষ হয়ে গেছে? হ্যাঁ, তোরে আর আমি নিয়ে ঘর সংসার করতে পারলাম না, তোরে আর আমি মনের কাছে রাখতে পারলাম না, তোর তালাক 2টো দিছি রে, আর একটা মাত্র বাকি আছে, এটা কলাম মনে রাখিস। মানে এই কথা কতি তোমার একটু লজ্জা লাগলো না? মানে শ্বশুরই ফিটে বানাই খাওয়াইনি বলে তুমি বউ তালাক দিয়ে দিবা, এই কথা শুনলি লোকজনে তো তোমার গায়ে থুতু দেবেন। তুই তো দেখতেছি এবার অতিরিক্ত করে ফেলাচ্ছিস রে। এই মানসি কি কলো বা না কলো, ওতেই খোকার কিঞ্চিত পরিমাণ কিছু যায় আসে না, তুই বুঝিস নি? তুই এত সময় তোর সাথে আমি যে ব্যবহারটা করেছি না, তুই এত সময় আসছে আমি দিয়েছি আমার ভালোবাসা, আর এইবার দেখবি আমার হিংস্রতা। এই মুহূর্তে আমার বাড়িতে না, এই মুহূর্তে তোর বাড়িতে চলতাম, তোর বাড়ির 30 সময় আসবি না। তোর বাপ যতদিন এই বুলের ক্ষমা না চাই, ততদিন তুই আমার এই বাড়ির সীমানে আসবি না। যা দূরা যা, তোর সাথে আর কোনো সংসার আদি নেই, যা কেটে পড়। আব্বা এবার কি নিয়ে বাড়াইতেছে? টাকা পয়সা, না জমি জাতি, টিভি ফ্রিজ? তাও না। তাহলে কি নতুন আবদার? হয় দাওয়াত করে এনে শীতের সময় বিজয় পিঠে বানাই খাওয়ানো বলে আমার মায়ের বার হইতেছে। ও কোন মাটিতে বানানো? ওর ভিতর কি সামান্যতম কোনো লাজ লজ্জা আছে? আরে তোরে যে ফিটে খাবো, ফিটে খাওয়ানোর জন্য রসটা তো আগে অতি দিবি। থাক থাক, দেহিও কত বিহায় মানা করতে পারে, আমি ওরা দ্বিতীয়বার আসতে কব না আমার বাড়ি, আমি কব না নে। দেশকারে কয়দিন পরেই ফাঁসা বাড়াতে এসে আব্বা আব্বারে ডাক শুরু করবে না। থাক, আমি ওরা আসতে কব না। যা যা, তুই ভিতর যা, দেখে তোর বোন বাউ নাই আছে ছোটটা, যা। আব্বা বলছি কি 9-10 দিন তো হয়ে গেলে এখনো আসলো না, তুমি যাই একটু খোঁজ খবর নিয়ে দেখবা নাই? এই আমার সাদিস না, দি মোটেও সাদিস না আমারে, ওরে বহুত ছাড় দিছি আমি। তুই আমার রাগ খুব ভালো করে জানিস, আমি আমার রাগ কন্ট্রোল করে ওর সব দুর্ব্যবহার সহ্য করে গেছি। এই মদন আর দ্বিতীয়বার ওর সামনে মাথা নত করবে না। কে হয়েছে আব্বা? এত চিল্লি আছে কে? কোনো সমস্যা নেই। আরে আর শুনে না দি বাবু, তোমার ওই বাইরা ভাই এটা কঠিন লেভেলের বিয়াদ, জঘন্যতম বিহায়া লোক একটা। এই শীতের সময় শীতের ভিটে দাওয়াত করে খাওয়াতে পারিনি বলে আমার মায়ের ডারে বাড়িতে বার হইতেছে। নেন যাওয়ার হয়েছে, আমি কি আর করার, সবাই তো আর এক রকমের না। দেন একটু ফোন টোন দেন, আসুক কথাবার্তা কবান। না 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 না, তুমি সাইতে না দি বাবু, আমি ওই বিহারের দ্বিতীয়বার এই বাড়ি তা কিসের জন্য হবে? আমি তো এবারে কেউ না, আমি যে এবারে একটা বড় জমাই, তার কোনো মূল্য আছে? আমার কোনো সম্মান নেই, আমার কোনো ভ্যালু নেই, মানে আমার টোটাল এই বাড়ি আর কোনো ইজ্জত সম্মান নেই। ওই যে জামাই আর একটা পাইছেন, ওই জায়গায় তো আমার বড় ক্ষতি, একটা অমূল্য দান তো।
আরে ভাই আসেন আসেন, আপনার কথায় কয়া কয়েছিলাম। কিরাম আছেন ভাই? এই তুই কোনো কথা কবি না, তুই টোটালি কোনো কথা কবি না। এ নিয়ে আজকে কথা হবে শ্বশুর জামাইয়ের মধ্যে, আমার আর আব্বার মধ্যে কথা হবে, তুই টোটাল কোনো কথা কবি না। ও তাই? কোন তালি আব্বাই অপেক্ষায় আছে, তো শুরু করেন। না সে তো আমি কবই, তবে তুই কথার মাঝখানে কোনো কথা কবি না। আব্বা, বিষয়টা একটু কিরাম হয়ে গেল না? ছোট জামাইরে এই বাড়ির ভরে দাওয়াত করে আইনে বড্ডা বড্ডা মাছ, ভালো মন্দ খাওয়া দা, মানে আমি যে এই বাড়ির বড় জামাই, আমার কি একটাবার মুখের কথা বলা উচিত ছিল না? হ্যাঁ, আমার একটাবার কি দাওয়াত করার উচিত ছিল না? মানে আমি বুঝতে পারিছি এই বাড়ি ছোট জামাইয়ের গুরুত্ব বেশি, আমার তো এই বাড়ি আর কোনো গুরুত্বই নেই। না, গুরুত্ব আপনারই বেশি, কিন্তু সেই গুরুত্ব সম্মানটা তো আপনি রাখতে পারলেন না। এই তোরে না কইছি আমি, তুই কথার মাঝখানে কোনো কথা কবি না। তোরে একবার কইছি না, এই শ্বশুর জামের মধ্যে যত সময় কথা হবে তোর মুখটা কোনো আওয়াজ পারবে না, টোটালি কোনো আওয়াজ পারবে না। কে কে ধরম না কে? ও তো ঠিকই কইছে, তোমার সম্মানটা তো এই বাড়িতে, তোমার সম্মানটা তুমি নিজেই হারাইছো। আমিও তো তাই করছি। আমি কেন মরি না? আব্বা শোনেন, আসলে আপনার আমি কব কি, আমার এই মনে একটাই কষ্ট, এই শীতের মধ্যে আমি আমার শ্বশুর বাড়ির পিঠা খাতে পারলাম না। মানে আমি কি এই বাড়ির শত্রু হয়েছি? হ্যাঁ, মানে আমার কি একটা বার দাওয়াত করে আইনে এই জায়গা পিঠে খানো উচিত ছিল না? হ্যাঁ ছিল, আপনার উচিত ছিল না? মানে ছোট জামার সামনে দাঁড়াই পড়ে তুই এই কথাটা কিভাবে বললি? তোর কি সামান্য তোমার লজ্জা বোধ নেই? এই কথা কোয়ার পরে তোর সম্মান তো মাটিতে নেমে গেল। না 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 ভাই, এটা আমি আপনার কাছ থেকে আশা করিনি। এই 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 ওদিক টাকা রেছি আমার দেখছা, তুই ফিটে খাওয়ার জন্য আমার মায়ের ভাড়া দিছিস না? দাঁড়া, এই সর, এই নে, এই যে আটা, ফিটে খাবি না তুই? ফিটে লাগবে তো তোর, এই যে বাতি করে আটা দিয়ে দিলাম, এই নিয়ে আলি করে বানাই খাস। দাঁড়িয়ে আর শোন, দ্বিতীয়বার আমার মায়ের যদি এসে কয় যে তুই ওরা ভাড়া দিছিস, তোর কপালে ফিটাতে দূর ভাতও জটবে না, নে জটবে রে পোড়া রুটি, জেলের রুটি। যা যা, এই এরা নিয়ে যাবে কিটা, ড্যাডি আসি।